রাজশাহী নগরীর সিলিন্দা এলাকায় হবে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সরকার গাছ ও সেখানে থাকা স্থাপনা অধিগ্রহণ করে এখন চলছে বালু ভরাটের কাজ। এখানেই আম ও মেহগনি বাগান উজাড় করা হয়েছে। 1 মাস ধরে কাটা হয়েছে শত শত তাজা গাছ। রাতে দিনে কাটা হয় গাছ। নির্দেশ আছে যে এখানে বালু ভরাট হবে, এই কারণে রাস্তা বের করতে হবে, সেই কারণেই গাছ কাটা। গাছ মোটামুটি ধরেন মেহুন গাছ তোলা আছে ধরেন 200 পিস, আর আম গাছ ধরেন মোটামুটি 200 পিসের মতো খাসি করা আছে, তোলা হয়নি এখনো। গাছ কেটে কেটে ভিকু দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছিল, ওই সাইডটায় আমরা দেখতেছিলাম। মোটামুটি ধরেন যে গাছ না হলেও 200 মতো কাটা আছে। বিশ্ববিদ্যালয়ের হিসেবে ওই ক্যাম্পাসে গাছ আছে প্রায় 5,500। গাছ বিক্রির প্রক্রিয়া করা হলেও কোনো দরপত্র হয়নি, কাউকে কার্যাদেশও দেওয়া হয়নি। বালু ভরাটের কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান গাছগুলো কেটেছে। ক্যাম্পাসে বালু ভরাটের কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান হোসাইন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটিকে চিঠি দিয়ে ব্যাখ্যা চেয়েছে কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এইভাবে গাছগুলি কেটেছে, আমাদের অনুমতি নিয়ে তাকে কাটতে হতো এবং আমরা সেই অনুমতির প্রক্রিয়াধীন আছি, প্রক্রিয়া চলমান আছে। তো এটা তার অপরাধ এবং এ কারণে আমরা ঠিকাদারকে কিন্তু শোকজ নোটিশ করেছি। পর্যায়ে তদন্ত কমিটি গঠন করার প্রয়োজন মনে করছি এবং সেটা কমিটি একটা গঠন করা হয়েছে। এই কমিটির প্রতিবেদন পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থাটা নেওয়া হবে। তবে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন হোসাইন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপক দেলোয়ার হোসেন। কমিটি থেকে যেটা আসবে, এখন যেটা তারা নিজেরা কমিটি করছে, কমিটি থেকে একটা সিদ্ধান্ত দিবে। হ্যাঁ, তারা একভাবে আমাদেরকে দোষ দিচ্ছে, এখানে 3টা প্রতিষ্ঠান কাজ করছে। এটাই তো আমরা সারপ্রাইজ হচ্ছি। যদিও শনিবার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে 180টি গাছ কাটা হয়েছে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।